ভারতের সাথে যেহেতু একটা দূরত্ব তৈরি হয়েছে, সুতরাং বাংলাদেশও মনে করে যে বাংলাদেশের বাইরে কিছু শক্তিধর দেশের সাথে একটা সামরিক বা প্রতিরক্ষা চুক্তি হইলে বাংলাদেশের নিরাপত্তার জন্য এটা ভালো। সেই ক্ষেত্রে হয়তো বাংলাদেশ আগাইতে পারে বা সাড়া দিতে পারে। একটা খবর দেখছি দর্শক, সেটা হচ্ছে পাকিস্তান, তুরস্ক, সৌদি সামরিক জোটে যোগ দিতে পারে বাংলাদেশ। নতুন নিশ্চয়ই এই খবরটা জানেন যে ইতিমধ্যে পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরব মিলে একটা সামরিক জোট করেছে এবং তারা পরস্পর যদি কেউ আক্রান্ত হয় তাহলে এই তিন দেশ মিলে তারা সেটা প্রতিহত করবে বা মোকাবেলা করবে। সেই জোটে বাংলাদেশ যোগ দিতে পারে। তো বাংলাদেশের নামটা কেন আসছে এবং কারণটা কি, এটা খুব একটা অস্বাভাবিক কিছু না। ইতিমধ্যে চীন, পাকিস্তান আগ্রহ দেখিয়েছে বাংলাদেশকে সামরিক জোটে নেওয়ার ব্যাপারে বা নিরাপত্তা বলয় গড়ে তোলার ব্যাপারে আলাদাভাবে চুক্তি করার জন্য। বাংলাদেশ সেখানে এখনো ইতিবাচক বা নেতিবাচক সাড়া দিয়েছে কিনা এটা বলা যাচ্ছে না, কিন্তু পাকিস্তান, তুরস্ক, সৌদি সামরিক জোটে যে যোগ দেওয়ার ব্যাপারে হয়তো নীতিগত আপত্তি নেই। বিশেষ করে বাংলাদেশের এই তিনটা দেশের মধ্যে অন্যতম আকর্ষণ হচ্ছে সৌদি আরব, তারপরের বিবেচনা তুরস্ক এবং তারপরে পাকিস্তান। তো এরকম জোটে যোগ দিলে বাংলাদেশ নানাভাবে লাভবান হবে। সৌদি আরবের সাথে যত বেশি একাত্ম হবে তত বেশি আমাদের সামরিক বাহিনী সেখানে নিয়োগ হওয়া, কর্মী পাঠানো, তারপরে সৌদি আরবের কাছ থেকে আর্থিক সহযোগিতা পাওয়া, অনেকগুলো হিসাব আছে। তুরস্কও তাই। তুরস্কের সাথেও যুক্ত হলে তুরস্কের যে সামরিক সহায়তা, অস্ত্র, সেগুলোর ব্যাপারেও একটা পথ উন্মুক্ত হবে। কিন্তু এটার একটা মানে অন্য প্রতিক্রিয়াও আছে। এই ধরনের জোটে ব্যাপারে ভারত নিঃসন্দেহে এটা ভালোভাবে নেবে না। তো এখন ভারত নিক বা না নিক, ভারতের সাথে যেহেতু একটা দূরত্ব তৈরি হয়েছে, সুতরাং বাংলাদেশও মনে করে যে বাংলাদেশের বাইরে কিছু শক্তিধর দেশের সাথে একটা সামরিক বা প্রতিরক্ষা চুক্তি হইলে বাংলাদেশের নিরাপত্তার জন্য এটা ভালো। সেই ক্ষেত্রে হয়তো বাংলাদেশ মানে আগাইতে পারে বা সাড়া দিতে পারে। বলা হচ্ছে যে আসন্ন জাতীয় নির্বাচনের পর পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরবকে নিয়ে গঠিত একটি উদীয়মান শক্তিশালী সামরিক জোটে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক জল্পনা শুরু হয়েছে। গত কয়েক মাসে ঢাকা, ইসলামাবাদের মধ্যে উচ্চ পর্যায়ের সামরিক বৈঠক পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে বিদ্যমান কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি এই আলোচনার পালে নতুন হাওয়া দিয়েছে। তো এটা কেন হয়েছে? এটা হলো বাংলাদেশের পট পরিবর্তনের পর বাংলাদেশ এখন মিত্র খুঁজছে যে কোন জোটে গেলে বাংলাদেশের নিরাপত্তাটা জোরদার হবে। সেই হিসাবে হয়তো এই নামটা এসছে। এর আগে পাকিস্তান এবং চীন আগ্রহ দেখিয়েছে বাংলাদেশকে সঙ্গে নিতে, কিন্তু বাংলাদেশ সম্ভবত ভারতের কথা বিবেচনা করে সেটিতে সাড়া দেয়নি। কারণ এই ব্যাপারে ভারতের বেশ আপত্তি আছে এবং উদ্বেগ আছে এবং সেখানে বাংলাদেশ হয়তো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা ছিল এই ধরনের উদ্যোগে সামিল হতে। ভারত আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি, কিন্তু তারা আকারে ইঙ্গিতে তাদের আভ্যন্তরীণভাবে যে খবরাখবরগুলো গণমাধ্যমে এসছে তাতে দেখা যাচ্ছে যে তারা এই বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বা তাদের উদ্বেগ উৎকণ্ঠার কথা তারা প্রকাশ করেছে। কিন্তু একটু দূরবর্তী দেশ তুরস্ক, সৌদি আরব, পাকিস্তানের ব্যাপারে অবশ্য ভারত সেন্সিটিভ, কিন্তু অন্তত তুরস্ক এবং সৌদি আরবের সাথে বাংলাদেশ যদি কোনো সামরিক নিরাপত্তামূলক জোটে অংশ নেয়, সেক্ষেত্রে ভারতের হয়তো আপত্তি তীব্র না হলেও ভারত এগুলিকে ভালোভাবে দেখবে না। স্বাভাবিকভাবেই যে বাংলাদেশ প্রতিবেশী একটা দেশ, সামরিক প্রতিরক্ষা শক্তি তার বাড়বে, সেটা তার কাছে প্রত্যাশিত না। কিন্তু বাস্তবতা হচ্ছে যে বাংলা মানে বিশ্বজুড়েই নতুন নতুন জোট, নতুন নতুন শক্তির মেরুকরণ ঘটছে তাদের নিজেদের আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য। বাংলাদেশের ক্ষেত্রে সবচেয়ে বড় অন্য দেশগুলোর আগ্রহের ব্যাপার আছে, সেটা হচ্ছে বাংলাদেশের একটি শক্তিশালী সেনাবাহিনী রয়েছে, যে সেনাবাহিনী জাতিসংঘে তারা দায়িত্ব পালন করছে অত্যন্ত সফলতার সাথে। সেই কারণে সৌদি আরব আভ্যন্তরীণ তার নিরাপত্তার ব্যাপারে বাংলাদেশের দিকে হাত বাড়াতে পারে। ইতিমধ্যে তারা পাকিস্তানের দিকে হাত বাড়িয়েছে। তুরস্কের ক্ষেত্রেও একই রকম কথা প্রযোজ্য।
বোঝা যাচ্ছে যে সামনের দিনগুলোতে এই ধরনের নানা রকম জোট, নানা রকম মেরুকরণ হয়তো লক্ষ্য করা যাবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।